গুড ইভিনিং ফ্রেন্ডস, আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবন। আজকে রাত্রি আমরা বেরোচ্ছি সুন্দরবন। ওখান থেকে গঙ্গাসাগর, মৌসুমী আইল্যান্ড সবই আছে এই ট্যুরের মধ্যে, পাথর প্রতিমা। তো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের ব্লগটা। তো ওই জন্য এখন থেকেই আমি শুরু করে দিয়েছি, কারণ আজকে 10:30টায় আমাদেরকে বেরোতে হবে। এখন 9:05 বেজে গেছে অলরেডি। 10:30টায় বাস আসবে, বাসে করে আমরা যাব ক্যানিং। ওখান থেকে আমরা ফার্দার লঞ্চে উঠব। তো আপনারা সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। পরবর্তী আপডেট আপনাদেরকে আমি জানাচ্ছি খুব তাড়াতাড়ি। A few moments later. এখন ঘড়িতে বাজে 11:03। এই এখন বাস এসে গেছে, বাসে করে আমরা উঠবো খালিয়া থেকে। এই বাসে করেই ডাইরেক্ট আমরা যাব, তারপর ওখানে এসে ওখানে পৌঁছে লঞ্চে উঠবো। এখন 11:20 বাজে, জাস্ট এখন বাসটা ছেড়েছে। সবাই মোটামুটি আমরা বাসে উঠে গেছি। এখানে শিবুদার পাশে আছে বৌদি, তার পাশে হুক্কো, এদিকে মা, বাবু, এখানে প্রিয়াঙ্কা বসে আছে চাপা দিয়ে, কারণ খুব হাওয়া ঢুকছে। বাসটা এখন জাস্ট ছেড়েছে এবং আমাদের হাতে চলে এসছে এরকম একটা করে প্যাকেট। এই প্যাকেটে আছে একটা ওয়াটার বোতল আর একটা বারবান বিস্কুট। A few moments later. এখন বাজে ভোর 5:30। আমাদের বাস এসে দাঁড়িয়েছে এখন ক্যানিংয়ে। তো এই যে আমাদের লঞ্চও এসে গেছে, জাস্ট এখানে বাসটা দাঁড়িয়েছে নামখানা, সরি এই জায়গাটার নাম নামখানা। বাসটা এখানে দাঁড়িয়েছে, এখান থেকে আমরা উঠবো। আর এই যে হচ্ছে আমাদের লঞ্চ, MV মা দেবী। আর এই হচ্ছে নামখানার ওপরের ব্রিজটা। কেউ যদি ব্রিজের নামটা জানেন পিং করে দিন, একটু কমেন্ট করে দিলে ভালো হয়, তাহলে আমরা জানতে পারবো। আমরা এখন জেটির দিকে যাচ্ছি। খুব অন্ধকার আসছে, কারণ এখন রাত্রির অনেক নয়। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে চলে এসছে চা। এখানে মিল্ক টি এবং ব্ল্যাক টি দুটোরই অপশান ছিল, বাট আমি ব্ল্যাক টি প্রেফার করি বলে আমি ব্ল্যাক টি নিয়েছিলাম। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের একটা প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদী তিনের অববাহিকার বদ্বীপ এলাকায় এই অপরূপ বনভূমিটি অবস্থিত। এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত হয়েছে। সমুদ্রেও উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে এবং 34% রয়েছে এ রাজ্যে। এখানে প্রচুর প্রজাতির গাছ দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো সুন্দরী গেওয়া। বনে প্রায় 290টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী প্রাণী, 35 রকমের সরীসৃপ এইসব আছে। এখানকার প্রধান আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির এবং সাপ এখানে দেখতে পাওয়া যায়।
সুন্দরবন কথার অর্থ হলো সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। প্রধানত সুন্দরী গাছ যেহেতু এখানে পাওয়া যায়, সেই সুন্দরী গাছ থেকে এই সুন্দরবনের নামকরণ হয়েছে বলে সবাই মনে করেন। এই যে আমার পার্টনার সৌরভ যাচ্ছে এখন। এখানে আমার শাশুড়ি মা, বর্দি, আমার শ্বশুরমশাই, এইকে তাকান হয়ে গেছে। এই যে আমরা সুন্দরবনের দিকে যাচ্ছি, খাড়ি থেকে বেরোচ্ছি আমরা। মাসিমা এক নজরে দেখছে যদি বাঘের দেখা পাওয়া যায়। বাঘ রোদ্দুর বইতে আসতে পারে আজকে। ওখানে আমার মেয়ে জ্ঞান দিচ্ছে, দিদিমণি। ওখানে আমার বউ চিন্তা করছে কখন বাঘের দেখা পাবো। আপনার বৃত্তিসা সব বসে আছে। এখানেও কিছু চেনা পরিচিত মুখ, দিলীপ বাবু, বৌদি এবং আরও অনেকে এখানে বসে আছে। এখানে এই বোটটা এখন ফিরছে মাছ ধরে, বাকি বোটগুলো এসে গেছে। সুন্দরবনের রিসেন্ট একটা সার্ভে করা হয়েছে এবং তাতে জানা গেছে যে সুন্দরবনে মোট রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এই মুহূর্তে 205টি। তো বুঝতেই পারছেন তাদের দেখা পাওয়া অত সহজ কাজ নয়। লঞ্চ কিছু দূর এগোতেই আমাদের হাতে এরকম টিফিন চলে এসছে, লুচি, আলুর তরকারি, নলেন গুড়ের রসগোল্লা, এবং লুচিটা খুবই খাস্তা। আর এরকম অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া তার মজাই আলাদা। এর সঙ্গে আছে শশা কুচনো। মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোয় কাঙ্ক্ষিত যেসব মৌলিক পরিবর্তন করা হয়েছে তার মধ্যে বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসাবে স্বীকৃতি পেয়ে বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয়েছিল। 1860 খ্রিস্টাব্দে দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগের স্থাপনের পর থেকে এই বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থার আওতায় এসেছিল। এখন এই লঞ্চটা এখানে এসে দাঁড়িয়েছে নিউ দেবী, এমভি নিউ দেবী, আর এটা হচ্ছে এমভি দেবী। আমরা যে লঞ্চে আছি, তো ওইখান থেকে বিভিন্ন খাবারের সরঞ্জাম এবং কুক শিফট হচ্ছে। দশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানে যার আয়তন তার প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করেছিলেন। এলটি হাজেজ 1829 সালে সুন্দরবনের প্রথম জরিপ কার্য পরিচালনা করেন। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। 1947 সালে যখন ভারত ভাগ হয় তখন সুন্দরবনে 6517 বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় 34% এ রাজ্যে পড়েছিল। কিছু দূর লঞ্চটা যেতে যেতে হঠাৎ আমাদের পাইলটের চোখে পড়েছে দূরে কিছু কুমির দেখা যাচ্ছে। তো পাইলট এখন সাইট করছে দেখানোর জন্য। এখানে 4খানা ওয়াইল্ড ক্রোকোডাইল আছে, 2টো ডাঙাতে আছে, 2টো জলে ভাসছে। তো সামনে থেকে এরকমভাবে মানে কুমির দেখার অভিজ্ঞতাটাই আলাদা। আমরা কুমির আগেও দেখেছি, চিড়িয়াখানাতেও দেখেছি, বাট সেইটা জালের মধ্যেই থাকে, কিন্তু এখানে পুরো ছাড়া। তো সবাই মোটামুটি এখন ভিড় করে ফেলেছে, তারা ক্যামেরাবন্দি করছে, কারণ এরকম সুযোগ ছাড়া যায় না। আমাদের সুন্দরবনের ট্রিপের ফার্স্ট দিনই এবং কয়েক ঘন্টার মধ্যে এরকম বন্যপ্রাণীর দেখা পাবো আমরা ভাবতেও পারিনি।
তো দেখে খুবই ভালো লাগছে, এবং আমিও ভিডিওর পাশাপাশি কিছু স্টিল ফটোগ্রাফও তুলে নিয়েছিলাম। আমার জীবনে এই প্রথম ওয়াইল্ড ক্রোকোডাইল দেখা। অবশেষে নদীর বুকে ভ্রমণ করতে করতে আমরা এখন সাগরে পৌঁছে গেছি। এখন সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে লঞ্চ। দুদিকে আর কোনো পাড় দেখা যাচ্ছে না, এতক্ষণ তবু একটু পাড় দেখা যাচ্ছিল, কিছু বনভূমিও দেখা যাচ্ছিল। এখন দুধারে কোথাও পাড় নেই, শুধু জলরাশি আর জলরাশি, আর তার মধ্যে দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে। দৃশ্যটা খুবই মনোরম এবং খুবই উপভোগ করছি আমরা সবাই মিলে। আমরা পাইলটকে রিকোয়েস্ট করেছিলাম যে একটু লঞ্চের স্টিয়ারিংটা ধরবো বলে, তা উনি রাজি হয়ে গেছেন। প্রথমে প্রিয়াঙ্কার পালা, তো প্রিয়াঙ্কা এখন ঢুকেছে ভিতরে, ও এখন লঞ্চটা চালাচ্ছে। তো ও খুবই এনজয় করছে, কারণ জীবনের প্রথমবার এরকমভাবে স্টিয়ারিং ধরে লঞ্চ চালানো মজাটাই আলাদা। ওখানে উনি বলছেন আমাদেরকে চালানোর জন্য, আমরা চালানোর চেষ্টা করছি। ফার্স্ট প্রিয়াঙ্কা ট্রাই করছে। বাবু চালাচ্ছে। এবারে আমার পালা, আমার হাতে এখন স্টিয়ারিং। আমরা কি ওর মধ্যে দিয়ে যাবো? আমরা এটা দিয়ে যাবো। হ্যাঁ, আমাদের লঞ্চে যত পার্টিরা আসে, বিশেষ করে আমি যেখানে থাকি, আমরা এখন বঙ্গোপসাগরে আছি, বে অফ বেঙ্গল। তো এইখানে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এখানে বলছে অনেক হরিণ দেখা যায়, কিন্তু আমাদের লঞ্চটা একটু দূর দিয়েই যাচ্ছে, তো সেই জন্য সামনাসামনি কিছু ভিজিবল থাকছে না আমাদের কাছে। তো এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি, দুখানা কুমির দেখা গেছে, ওয়াইল্ড ক্রোকোডাইল, আর এখানে কিছু ডিয়ার আছে। সেই ডিয়ারগুলো এখন ভিজিবল হচ্ছে না, যেহেতু আমরা অনেকটা ডিস্টেন্সে আছি। আমরা এখন লাঞ্চ করতে বসছি, একটা ব্যাচ হয়ে গেছে। এই যে বাবু, প্রিয়াঙ্কা, মা, শিবুদা, খাবারটা নিয়ে তুললে ভালো হতো। বৌদি, হুক্কো, তাই তো, দীপ্তিসা আর পিপরিসা, আমার নাম পিপরিসা। তোমার নাম বলো? পিপরিসা, পিপরিসা। তাবুল মন্ডল, তাবুল মন্ডল। ওই দেখো, শুধু একটা মিনিট। ওই দেখো, তোর ফোন দিয়ে কে ফোন করেছে? হাত ধুয়েছো? আমাদের লাঞ্চ এসে গেছে, ভাত, ডাল, আলু পোস্ত ভাজা, আর এখানে ফুলকপি, আলু, চিংড়ি। নেক্সট আইটেম এখনো আসেনি, আসছে। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর এরকম অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আমরা খাচ্ছি, লাঞ্চ করছি। মা খাচ্ছে, শিবুদা খেতে বসে গেছে। শিবুদা, রান্না ঠিক আছে? একদম। এখানে আমরা সবাই ডাল নেবে, ডাল। এখানে প্রিয়াঙ্কা, বাবু, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়। আমি চাটনিটা নিয়ে নিই, পাঁপড়টা নিয়েছি, কাঁচা পেঁয়াজ। আমাদের লাঞ্চ করতে করতে এখন আমরা এসে গেছি কৈখালী মন্দির। এই লাঞ্চ করার পর এখানে নামবো এবং দর্শন করব, তারপর আবার লঞ্চে ফিরে আসবো।
লঞ্চটা এখন এখানে এসে থেমেছে, আর বিভিন্ন পরিযায়ী পাখি দেখা যাচ্ছে, এখান দিয়ে উড়ে বেড়াচ্ছে। দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারাও জায়গাটি দেখে উপভোগ করতে পারেন এবং এখানে অবশ্যই আসতে পারেন। এখন একে একে লঞ্চ থেকে নামার পালা। তো সবাই এখন লঞ্চ থেকে আমরা নামছি ওই কৈখালী মন্দিরে যাওয়ার জন্য। তো গাইডরা খুব সুন্দর আমাদেরকে গাইড করছে, এখানে রেলিং ধরে এবং হাত ধরে ধরে নামাচ্ছে খুব সুন্দরভাবে। এইটা আমরা খুবই আমাদের ভালো লেগেছে এই ওনাদের এই ব্যবহারটা, এবং এরা খুবই কেয়ারিং, যেটা দেখে বোঝা যাচ্ছে। পার থেকে একটু ভিডিও তুললাম। তো এইখানে বিভিন্ন ফুড স্টল আছে, আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে। তো এই হচ্ছে রাস্তাটা ওখানে যাওয়ার। এখানে বিভিন্ন রকম দোকান আছে, স্টেশনারিজ। এই জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে আশ্রমটা, আমরা এখন প্রবেশ করেছি জাস্ট আশ্রমের মধ্যে। এখানটা একটা কুড়ে ঘর টাইপের আছে। এই হচ্ছে মন্দিরের ভিতরের ইন্টেরিয়ারটা। এখানে রামকৃষ্ণদেবের খুব সুন্দর একটা পাথরের মূর্তি আছে, এছাড়া কৃষ্ণ, রাধা এবং বিভিন্ন পটচিত্র আছে, রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজি। তো খুবই সুন্দর ভিতরের মন্দিরের পরিবেশটি, খুব শান্ত।